আজকে আমাদের বাড়ি মাংস রান্না হবে। এইদিকে তাকাও, এইদিকে এইদিকে তাকাও। মৌমিতা বাবুকে নিয়ে ডাক্তারের কাছে গেছে, তাই অনেকদিন পরে আমার ভাত রান্না করার সুযোগ হয়েছে। তাই দেখতে পাচ্ছেন সকাল সকাল ভাত রান্না করছে। নমস্কার, আজকে একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে অনেক অনেক স্বাগতম। আর আজকে অনেক সকাল সকাল উঠেছি, উঠে সকালে ব্যায়াম করছিলাম, ব্যায়াম করে এখন স্নান করে নিয়েছি, স্নান করে ফ্রেশ হয়ে গেছি। আর সকালবেলা বাবু আর মৌমিতা যাচ্ছে ডাক্তারের কাছে, তার কারণ বাবুর একটু চোখের পাশে সমস্যা আছে, সেইটা দেখাতে যাচ্ছে। বৌদিও যাচ্ছে সাথে। ওরা চলে গেলে আমাকে কিন্তু রান্না বান্না করতে হবে। এই যে বাবু আর বাবুর মা খেতে যাচ্ছে। এই চোখের সামনে কি সমস্যা, এই যে ছুলির মতো বেরোচ্ছে, তাই আর কি দেখাতে যাবে ডাক্তারের কাছে। কি সমস্যা কে হ্যাঁ, তাই জন্য আর কি যাচ্ছে। তাহলে তোমরা যাও তাড়াতাড়ি, আমি ভাতটা বসিয়ে দেখি। ঠিক আছে, ও বাই বাই করে দাও, টাটা করে দাও, টাটা টাটা টাটা। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি আসবা তো বাবা? বাবা তাড়াতাড়ি আসবা তো? হ্যাঁ তাড়াতাড়ি আসবা তো? তা তো বন্ধই হচ্ছে না দেখো। গাল বা মাকে দাও, মাকে দাও। তাহলে ভালো হবে। টাকাটা নিচো, 500 টাকাটা। মৌমিতা তো চলে গেল, আর আমি বললাম আমাকে রান্না করতে হবে, তাই আমি এইখানে দেখতে পাচ্ছেন অলরেডি ভাত বসিয়ে দিয়েছি। এই যে ভাত রান্না হচ্ছে। আর এদিকে বুলটি আমাকে কি বলছে, কি হয়েছে বুলটি? কি হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ নংদি কি খাবি? আর দীপশিকা এটা কি করছিস? দীপশিকা বলে দেখতে। রং কই, কালার হচ্ছে না তো। হ্যাঁ ওকে হোস্টেল থেকে মানে সবজি থেকে রং বার করতে বলেছে, টমেটো থেকে বার করছে, তাই তো? এই যা যা এগুলো শিগগিরই এদিকে মুছে দেবো। এদিকে এগুলি কোথায় লিখেছে? তো আপনারা সবাই জানেন দীপশিকা কিন্তু এখন হোস্টেলে থাকে। তো দীপশিকার হোস্টেল থেকে ওকে বলেছে যে সবজি থেকে কালার বের করার জন্য। তো যার জন্য দীপশিকা দুটো টমেটো নিয়ে যে দেখতে পাচ্ছেন কালার বের করার চেষ্টা করছে। ও বলছে এই রসটা দিয়ে রোদে শুকনো করলে নাকি এর থেকে কালার বের হবে। জানি না আদৌ হবে কি না, তবু ও যে করছে এটাই ভেবে অনেকটা আমার ভালো লাগছে। তার কারণ কি বলুন তো? যা আবার একটা করতে হবে তোকে, তোরা যা করছিস দুজন, আবার একটা করতে হবে। তুই একটু ফেলে দিস আর ও একটু ফেলে দিস। তো যেমনটা বলেছিলাম মৌমিতারা চলে গেলে আমাকে রান্না করতে হবে, ঠিক তেমনটাই হচ্ছে। আমি তো ভাত অলরেডি বসিয়ে দিয়েছিলাম, আর এখন থেকে ভাতটা অলরেডি ফুটে গেছে। তো যার জন্য ভাতটা একটু নেড়ে দেখলাম যে অ্যাকচুয়ালি হয়েছে কিনা। তো দেখলাম হয়নি, এখনও কিছুটা ফুটবে। আর উনানেই রান্না করছি, তার কারণ গ্যাসটা খুব বেশি ব্যবহার করা হয় না। গ্যাসটা শুধুমাত্র এমার্জেন্সি ছাড়া রান্না করি না, তার কারণ বাবুর খাবার বানাতে হয় দুবেলা। আর হঠাৎ করে যদি এখন গ্যাস শেষ হয়ে যায় তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তার কারণ এখন একটু টাকা পয়সার সমস্যা চলছে, দোকান ঘর করছি, তাছাড়াও আবার মানে এদিক ওদিক খরচাও প্রচুর হচ্ছে। তো যার কারণে এখন ইনকামটাও নেই, যেহেতু দোকানটা বন্ধ হয়ে আছে। তো একটু ভেবেচিন্তে চলতে হবে। যার কারণে এখন উনানে ব্যবহার করছি, কারণ এখন মিনিমাম একটা গ্যাস শেষ হয়ে গেলে যদি গ্যাস আনতে যায় এখন প্রায় 1050 টাকা বেরিয়ে যাবে। তো সেটা চাইছি না এই মুহূর্তে আর কি। তো আমাদের ভাত রান্না কিন্তু হয়ে গেছে, আর আমি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ভাতের যে ফ্যানটা সেইটা গড়িয়েছি। আমি গড়িয়েছি আর কি। প্রথমে ভাবছিলাম পারবো কি পারবো না, তার কারণ সব অভ্যেস নেই, বাট তবু গড়িয়েছি কত সুন্দরভাবে। দেখুন ভাত তো রান্না করা হয়ে গেছে, শুধু ভাত তো খাওয়া যাবে না, তার জন্য রাঁধতে হবে তরকারি। তো কালকে মাছ কিনেছিলাম, বড় মাছ আপনারা দেখেছেন, তো সেই মাছ 2 পিস না রাখা ছিল ভেজে। তো এখন সেইটা পেঁয়াজ ঝাল কেটে নিয়েছি, এই যে পেঁয়াজ ঝাল কেটে এখন সেইটা একটু গ্যাসে ভাজা করব। ভাজা করে নিয়ে সকালের ব্রেকফাস্টটা সেরে নেবো। আর ওদিকে বাবুদের ডাক্তার দেখানো হয়ে গেছে, ফোন করেছিল, ওরাও আসছে, এসে মৌমিতাও খেয়ে নেবে। তো চলুন ভেজে নেওয়া যায়। তো আমি খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, আর দেখি মৌমিতারা চলে এসছে।
আমার স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তার কারণ অনেক সকালে উঠেছি তো, সকাল সকাল স্নান করেছি। সত্যি কথা বলতে আজকের দিনটা খুব সুন্দর শুরু হয়েছে, আমি চাই প্রত্যেক দিন যেন এরমভাবে শুরু করি। তো ফ্রেন্ড শুভ সন্ধ্যা। সেই সকাল দুপুরে বাবুরা ডাক্তারের কাছের থেকে এসছে, সেই দেখা হলো আর এই ব্লগটা শুরু করছি। অ্যাকচুয়ালি আজকে কি হয়েছে, মৌমিতা চলে গেছিলো ওদিকে, আর আমি তো রান্না বান্না করে মাছ ভেজে খেয়ে নিয়েছিলাম, আর দুপুরে ঠিকঠাক রান্না হয়নি। দুপুরে মেজো বৌদিতে বাড়িতে তরকারি না ভাত খেয়েছি। তো এখন কি মনে হলো একটু, তাই আমি এক্ষুনি মনে মাথার থেকে গিয়ে অল্প কিছু মাংস নিয়ে এসেছি যে, আর এখন সেইটা মৌমিতা রান্না করছে। এদিকে কড়া চাপি দিয়েছে গরম হয়ে। আর এটা কবে কারে? হ্যাঁ বাবা কি হাত দিচ্ছ তুমি? কি ওটা বাবা, কি ওটা? চি, তুমি জানো চি? তুমি খাবা? হ্যাঁ তুমি খাবা? তুমি খাবা বাবা? কি ওটা? কি ওটা বাবা? বুঝছে কি ওটা? লে বাবা, লে বাবা, ও সব জেনে গেছে। চি কি মাংস দিচ্ছে কে জানে, আমি তো কিছু বলিও নি, সলিড দিয়ে দিচ্ছে সব। বলো আজকে আমাদের বাড়ি মাংস রান্না হবে। এইদিকে তাকাও, এইদিকে, এইদিকে তাকাও, এইদিকে দেখো, এইদিকে। ধরে দাঁড়িয়েছিল, ওটা থাম্বনেল হয়ে যায়। আরে অনেক বেশি আছে, অতটা কম নেই। তুমি যতটা মনে করছো তার চেয়েও ভালো বেশি আছে না বাবা? ও এখন মোটামুটি বাড়িতে মাছ মাংস আসলে ও আস্তে আস্তে চিনতে শিখছে, তো ভীষণ দেখে এক্সাইটেড হয়। যখনই কিছু আসে দেখে এক্সাইটেড হয়। এবার নিতে হবে না, থাক ওটা, থাক থাক থাক, তোমার মা ওটা বুঝলা দিয়েছে। শিখ দিয়ে রড দিয়ে অনেক খোঁচা মারছে, শুধু খোঁচা মারছে আর মেরে দিয়েছে কাঁকড়াগুলোকে। সকালবেলায় দেখছি একটাও নেই। তো মৌমিতা মাংসটা রান্না করবে, রাত্রে খেয়ে নেবো, আর দেখাবে আপনাদের সাথে কালকে আবার নতুন একটা ভিডিওতে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ, বাই।